অত্যাচার থেকে মুক্ত স্বাধীন বাংলাদেশে আমরা নিঃশ্বাস নিতে পারতেছি, কথা বলতে পারতেছি, আপনাদের কাছে আসছি, আপনাদের সাথে কথা বলতে পারতেছি। এইটুকু আমাদের ছেলেরা, ছাত্ররা, শ্রমিকরা, জনতা তাদের শহীদানের মাধ্যমে আজকে এই বাংলাদেশকে উপহার দিচ্ছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের সেই সমস্ত শহীদদের। আমাদের দলের অনেক নেতা মারা গেছে, অন্যান্য দলের সংগ্রামী নেতারা মারা গেছে, তারপরে এই দেশের স্বাধীনতা আসছে। এখন সারা বাংলাদেশে বিভিন্নভাবে সব দলগুলো মিলে, স্বৈরাচারী দল চলে যাওয়ার পরে অন্য দল সবগুলো মিলে এখন দেশ গঠনের লক্ষ্যে সংস্কার করতেছে, কিছু সংস্কারের কাজ করতেছে। সেই সংস্কারগুলো আপনারা টেলিভিশনে দেখতেছেন, আলোচনা হচ্ছে, একটা জায়গায় এই দেশকে নিয়ে যাবে। আমাদের সবার সহযোগিতায় এই দেশ একটা ভালো দিকে যাচ্ছে। আজকে দেখলাম পত্রিকায় যে হাসিনা সরকার আমাদের রিজার্ভ নামাইতে নামাইতে 10-এর নিচে নিয়ে গেছিল, সেই রিজার্ভ এখন $30,000 উপর। তো এই যে 30 বিলিয়ন, তো এই যে আমাদের অবস্থা, এখন আস্তে আস্তে এই দেশটা ভালোর দিকে যাচ্ছে। এখন সামনে দেশ গঠনের জন্য আমাদেরকে মানসিক প্রস্তুতি নিতে হবে। দলগতভাবে আপনারা সবাই জানেন যে বিএনপি আমাদের বর্তমানে যিনি নেতৃত্ব দিচ্ছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব, উনি 31টা দফা দিয়ে এই দেশকে আগায় নেওয়ার জন্য একটা পরিকল্পনা দিয়ে গেছে। এবং এই পরিকল্পনা মাফিক দেখা যাচ্ছে যে এই নতুন সরকার বা এই অন্তর্বর্তী সরকার যে সংস্কারগুলা করতে যাচ্ছে, সেই সংস্কারগুলা ইতিমধ্যেই তারেক রহমান সাহেব 31 দফায় দিয়ে দিচ্ছে। তো আপনারা চিন্তা করেন যে কতটা দূরদর্শী সম্পন্ন নেতা হলে পরে এই সরকার আসার আগেই আমাদের 31 দফা কিন্তু তারেক রহমান সাহেব দিয়ে দিচ্ছে। এখন আমাদের একটা সময়, এই সংস্কার শেষ হলে দেশ গড়ার কাজে সবাই আত্মনিয়োগ করবে একটা গণতান্ত্রিক সরকারের মাধ্যমে, এবং সেই লক্ষ্যে একটা নির্বাচনের রোডম্যাপ ইতিমধ্যেই সবার কাছে চলে গেছে। ফেব্রুয়ারি মাসে ইলেকশন, এবং এই ফেব্রুয়ারি ইলেকশনকে সামনে রেখে, নির্বাচনকে সামনে রেখে এখন সবাই কাজ শুরু করছে। সারা বাংলাদেশে এখন নির্বাচনী হাওয়া শুরু হয়ে গেছে। সারা বাংলাদেশের মতো ত্রিশালেও নির্বাচনের হাওয়া শুরু হয়ে গেছে। যারা যোগ্য প্রার্থী, যারা নিজেদেরকে যোগ্য মনে করতেছে, তারা সবাই যাচ্ছে, সবার কাছে যাচ্ছে, কথা বলতেছে, এবং প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে তাদের অবস্থান তুলে ধরতেছে। সারা বাংলাদেশের মতো ত্রিশালও এটার ব্যতিক্রম না। যোগ্য প্রার্থীকে এইবার বিশেষভাবে আমি বলতে চাই, যুবক শ্রেণীকে, সারা বাংলাদেশে প্রায় 5 কোটি যুবক আছে যারা প্রথমবার এইবার ভোট দিতে পারবে। 47 লক্ষ এইবার হয়েছে নতুন, আর এর আগে যারা ভোট দিতে পারে নাই, ভোটার ছিল, আপনারা জানেন ভোটের নামে তামাশা হয়েছে, তাই না? আপনাদের এমপি হইতে বিগত দিনে কি ভোট লাগছে? আপনাদের ঢাকাকে কেন্দ্রে গিয়ে কি ভোট পাইছেন দিতে? ঈদগাহ মাঠ কেন্দ্রে গিয়ে কি ভোট দিতে পারছেন আপনারা? এটা শুধু একবার দুইবার না। আমার মনে আছে 2006-এ আমি প্রথম দলের মনোনয়ন পাইছিলাম, ধানের শীষ মার্কা।
ইলেকশনের মধ্যে ছিলাম, সেখান থেকে আমাদেরকে জরুরি অবস্থা জারি কইরা ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার আইসা নির্বাচন বন্ধ করে দিল। 2008-এ ফখরুদ্দিন মঈনুদ্দিনরা পাতানো নির্বাচনে আমাদেরকে যাইতে বাধ্য করলো জোর করে। ওই নির্বাচনে কিন্তু পাতানো নির্বাচন ছিল, এটা তো আপনারা জানেন। 2014 সালে কেউ গেলাম না আমরা ভোট কেন্দ্রে, শুধু ছবি আসলো যে গরু ছাগল কুকুর এরা সব ভোট কেন্দ্রে। এইখানেও আপনার বিনা ভোটে 153টা এমপি তারা ঘোষণা করলো। 2018 সালে আমাদেরকে আবারও একটা মিথ্যা আশ্বাস দিয়া ভোট কেন্দ্রে নিয়ে গেল, বিএনপি ইলেকশনে গেল, আমি নমিনেশন পাইলাম, ইলেকশনে গেলাম। জানেন তো দিনের ভোট রাত্রে হয়ে গেল। 2024-এ তো আমরা আপনারা ভাগাভাগি করে ইলেকশন করলাম, মানে আমি তুমি দামি ইলেকশন। তো হিসাবের মধ্যে ধরেন 5 বার নির্বাচন হয়েছে, যেগুলা সুষ্ঠু নির্বাচন হয়নি। সুষ্ঠু তো সুষ্ঠু কোনো নির্বাচনই হয়নি আসলে। এখন আপনাদের এলাকায় ভোট যদি না লাগে, তাহলে ইলেকশন করার জন্য আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য কি কোনো এমপি আসবে আপনাদের কাছে? ভোটে যদি না লাগে, কষ্ট করে আপনাদের এখানে আসবে কেন? যদি জানে যে নমিনেশনটা কিনে আনতে হবে, নমিনেশন কিনে আনার পরে প্রশাসনকে টাকা দিলে প্রশাসন রাতের বেলা ভোট কেন্দ্রে গিয়া ভোটটা দিয়া এমপি বানায় দিবে, তাহলে কি এমপি সাহেবদের আপনাদের কাছে আসার দরকার আছে? নাই তো, প্রয়োজন নেই। এই জন্য তো কেউ আসেও না। আপনাদের এই এলাকার অনেক বড় একটা ঘনবসতি এলাকা, রাস্তার দুই পাশে। এখন আমি তো আর এদিকে এখন সর্বশেষ অবস্থা জানি না, আমার বিশ্বাস এখানে যেহেতু দালান কোটা এভাবে হয়ে গেছে, জায়গাটা ফাঁকা ছিল, শুধু একটা টিনের ঘরের একটা দোকান ছিল। আমাদের খাগাটির শহীদ নেতারা দেখলাম একটা দোকানদারি করতো, আর কই শহীদ আছে নাকি? তো সে একা বিএনপির পতাকা একটা নিয়ে দাঁড়ায় থাকতো। সেই খাগাটি এখন দেখেন পাকা ঘর বাড়ি হয়ে সবাই মিলে কত বড় হয়ে। এই জন্য বলতেছি যে আপনাদের অনেক ব্যাপক জনগোষ্ঠী, আপনাদের এলাকারও অনেক কাজের কথা থাকতে পারে, সুখ দুঃখের কথা থাকতে পারে। আমি বিগত দিনে বিএনপি 2002 থেকে 2006 যেমন ঘুরে ঘুরে সবগুলো জায়গায় যাইতাম এবং একটা মানসিক প্রস্তুতি নিতাম যে সরকার যদি বিএনপির আসে তাহলে কি কি করতে হবে, ওই এলাকার জন্য কি কি কাজ করা উচিত। এখনো তাই। এই 500টা মিটিং করার উদ্দেশ্য হলো ওই এলাকায় গিয়ে আপনাদের কথা শুনে ওই এলাকার জন্য কি কি কাজ করার আছে সেটা একটু বাস্তবায়ন। নিজের চোখে দেখলাম, শুনলাম, মনে থাকবে, চোখে দেখলাম, ভবিষ্যতে কাজের জন্য করা যাবে। এই গ্রামের উপর দিয়ে যে রাস্তাটা শেষ প্রান্ত পর্যন্ত বাজারে গেছে, পুরোটা যেন সুন্দর রাস্তা হয়ে যায়। আমি দায়িত্বটা নিব ইনশাআল্লাহ আপনাদের সাথে। এই রাস্তায় আমি চলাচল করছি অনেকবার, আমার ধারণা আছে সবই করা যাবে। আপনাদের ওইখানে কিন্তু নিচু জায়গা, রাস্তার পাশে কিন্তু ঢাল, এটা আমার জানা আছে। নদী আছে যে, এটা কিন্তু আমার জানা আছে। সুতরাং অসুবিধা নাই, এটা আমরা ওইভাবেই করব। কিন্তু আপনারা যারা মুরব্বী আছেন তারা আমাদের ছিলেন, কিন্তু যুবক যাদের বয়স 30-এর কম, 35-এর কম, তারা তো আমাকে ওইভাবে জানে না। তারা হয়তো মনে করতেছে 8-10টা নেতার মতো উনিও আসছে ভোটের আগে, হয়তো উনি সমস্ত কথা বলে চলে যাবে। আসলে আমি কিন্তু যা বলি তা করি, যা করতে পারবো না সেটা বলি না। সুতরাং আপনাদের ইচ্ছা, আগামী নির্বাচনে সবাই যোগ্য প্রার্থীরা আসবে আপনাদের কাছে। আমার থেকেও যোগ্য যদি কোনো প্রার্থী থাকে, আমি কিন্তু এই মিটিং এ এগুলা এখন বলি,
আমার থেকেও, কারণ যোগ্যতা সম্পন্ন মানুষ যদি জনপ্রতিনিধি না হয় তাহলে কাজ করতে পারে না। এই জন্য আপনাদেরকে যোগ্যতা সম্পন্ন মানুষকে জনপ্রতিনিধি বানাইতে হবে। সুতরাং আমার থেকেও যোগ্য যদি কোনো মানুষ, আমার থেকেও শিক্ষিত, আমার থেকেও সৎ, আমার থেকেও কাজের লোক, আমার থেকেও আপনাদেরকে বেশি ভালোবাসে, এরকম মানুষ যদি থাকে তাকেই আপনারা নির্বাচিত করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যোগ্য লোককে আপনাদেরকে এমপি বানাতে হবে। এবং আগামীতে এটাই কিন্তু শেষ না, নির্বাচন ফেব্রুয়ারিতে। এর আগে আপনাদের এখানে আমি আবারও আসবো, আবারও আপনাদের সাথে কথা বলবো, দেখা করব, কোনো অসুবিধা নাই। আর আমি যেহেতু ত্রিশালে 3 দিন থাকি, আমার এখানে কিন্তু আপনারা যে কোনো সময় আসতে পারেন, আমার বাসায় যে কোনো সময় আপনারা আসতে পারেন, কারোর মাধ্যমে আসতে হবে না, সরাসরি আমার কাছে আসতে পারবেন। সুতরাং আপনারা সবাই সেই মনোভাব নিয়ে আমার সাথে থাকেন। আমি আপনাদের একজন হয়ে আপনাদের সাথে থেকে আমি কাজ করতে চাই। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? ইনশাআল্লাহ নির্বাচন স্বচ্ছ হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং যোগ্য লোক এই ত্রিশালের এমপি হবে ইনশাআল্লাহ। আপনারা